পর একটা ভারী খাবার দিয়েছি যেমন গোবর সার, ওর মধ্যে একটু মিক্স খাবার একটু, তারপরে আপনারা চাইলে ওর মধ্যে সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন। এগুলোকে এরকমভাবে কেটে দেবেন। দেখুন আমি কেটে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের বলবো আমার এই যে ড্রাগন গাছটা আমার সামনে দেখছেন, এই গাছটা ছোট চারা আনার পর থেকে কিভাবে এত বড় করে এখন দেখতে পাচ্ছেন কতগুলো ড্রাগন ফল ধরে আছে। তো এইটা আমি কিভাবে কি পরিচর্যা করে এই ড্রাগন গাছে ফল এনেছি, আর এটা কতদিন সময় লেগেছে, কত ইঞ্চি পটে দিয়েছিলাম, আর তারপরে চেঞ্জ করে কত ইঞ্চি পটে দিয়েছি, কি কি সার দিয়েছি সারা বছর। শুধু তাই নয় বন্ধুরা, এই ড্রাগন গাছে প্রথমে যে ফুলগুলো এসেছিলো বা ফলও প্রায় ধরে গেছিলো, সেইগুলো হলুদ হয়ে ঝরে পড়ে গেছে, সেটার কারণ কি। আর এর আগে আমার স্ট্যান্ড ছিল না, তখনও ফল এসেছিলো, স্ট্যান্ড কেন লাগিয়েছি সেই বিষয়ে আজকে আপনাদের বলবো। প্রথমে বন্ধুরা এই গাছটিকে আমি নিয়েছিলাম দে নার্সারি থেকে, 25 টাকা দাম নিয়েছিল। তো এই গাছটিকে এনে প্রথমে আমি 8 ইঞ্চি টবে বসিয়েছিলাম। সেখানে মাটি, একটু গোবর সার, বালি, একটু চুন আর ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে মোটামুটি গাছটাকে বসিয়ে দিয়েছিলাম। তবে আপনাদের বলছি, আপনারা ভুল করেও 8 ইঞ্চি টবে বসাবেন না, একবারে 12-15 বা 15x15 যত বড় হোক টবে বসিয়ে দেবেন, কারণ এই গাছ চট করে মরে না যদি খুব বেশি জল না জমে। কেননা এটা যেহেতু কাঁটাযুক্ত গাছ, এই কাঁটাযুক্ত গাছে আপনারা যদি বারবার টব বদলাতে যান, আপনাদের হাত পা কেটে যেতে পারে, ছিলে যেতে পারে। তো সেই কারণে আপনারা একটু বড় জায়গায় বসিয়ে দেবেন, এইভাবে নর্মাল মাটি বানিয়ে। তো গাছটি বসিয়ে দেওয়ার পর কিছুদিন পর দেখবেন গাছটা আস্তে আস্তে গ্রোথ নিতে শুরু করছে। তারপরে আপনারা চাইলে ওর মধ্যে সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন, 50 গ্রাম 10 লিটারের মধ্যে মিশিয়ে 500 ml হোক বা 1 লিটার হোক দিয়ে দিতে পারেন গাছটার মধ্যে। তো বসানোর পর প্রথমে আমি এই গাছটিতে সর্ষের খোল দিয়েছিলাম। সর্ষের খোল মানে কীরকম, সর্ষের খোলটা আপনারা এইভাবে দেবেন, 50 গ্রাম থেকে 70 গ্রাম নেবেন, 10 থেকে 12 লিটার জলের মধ্যে ওটা ফেলে রাখবেন। যদি আপনার কাছে 10 থেকে 12 লিটারের বালতি না থাকে, তো আপনারা 1 থেকে 2 লিটার কোনো একটা বালতির মধ্যে ওটাকে ভিজিয়ে নিলেন 3 দিন। 3 দিনের বেশি ভেজাবেন না। 3 দিন ভেজানোর পর সেটাকে আবার 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে ওর 1 মগ এই গাছে দিয়ে দেবেন। এইটা আপনারা 15 দিন পর পরও দিতে পারেন বা মাসে একবার করেও দিতে পারেন। তবে যখন শীত আসবে তখন আর এইগুলো কোনো খাবারই দেওয়ার দরকার নেই। শীতের আগে পর্যন্ত আমি এইভাবেই সর্ষের খোলই শুধু দিয়ে গেছিলাম। তারপরে শীতটা যখন পার হয়েছে, তারপর একটা ভারী খাবার দিয়েছি যেমন গোবর সার, ওর মধ্যে একটু মিক্স খাবার, একটু পটাশটা 3 গ্রামের মতন ছিল, সাদা পটাশ 0050 যেটা, ওইটা দিয়ে 2 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো গোবর সার এইভাবে মিশিয়ে দিয়ে জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একবার দিয়ে দিয়েছিলাম। তো তার কিছুদিনের পর থেকেই এই গাছে ফুল আসতে শুরু করেছে। এই গাছটা যখন আজ থেকে 1.5 বছর আগে বসিয়েছিলাম বন্ধুরা, তার 6-7 মাস পরেই দুখানা ফুল এসেছিলো, তবে সেই ফুলটা টেকেনি, ঝরে গিয়েছিলো। ঠিক তার আবার 6-7 মাস পর, মোটামুটি ধরুন 1.5 বছরের মাথায় গিয়ে আবার এই গাছটাতে ফুল আসে, প্রায় কম করে 30টার মতন ফুল এসেছিলো। কিন্তু সেখান থেকে সবকটা ধরেনি, ফুলগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছিলো। কেননা আমার যেটা মনে হয়েছে, লাস্ট কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হওয়ার কারণে মাটি প্রচণ্ড ভিজে হয়েছিল, আর ফুলের ভেতরেও জল ঢুকে যাচ্ছিলো। তো সেই কারণে হয়তো ওটা ওভার ওয়াটারিংয়ের কারণে হলুদ হয়ে গেছে, যেটা আমার মনে হচ্ছে। তো আবার সেকেন্ডবার আবার ফুল আসে। তো সেই সময় আমি কি করেছি, মাটিতে যাতে প্রচণ্ড জল হয়ে ভিজে না যায়, তো মাটিটাকে আমি কোনোরকম একটু ঢেকে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আর ফুলগুলোকে আমি প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছিলাম। ফুল ফোটার আগে করিনি, ফুল ফোটার পরে, মানে ফুল ফোটার পর সেটিকে আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম। হ্যান্ড পলিনেশন আমি কিভাবে করেছিলাম, আমার একটা হলুদ ড্রাগন গাছ আছে, ওর পলিনেট নিয়ে লালের মধ্যে দিয়েছিলাম, আবার লালেরটা নিয়ে হলুদে দিয়েছিলাম, এরকমভাবে মিশিয়ে হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম। তো তারপরে ফুলগুলো ধরে যাওয়ার পর জাস্ট কভার করে দিয়েছিলাম প্লাস্টিক দিয়ে কভার করার পরে, বিশ্বাস করবেন না বন্ধুরা, একটা ফুলও আপনার হলুদও হয়নি, আর একটা ফুলও ঝরে যায়নি। এর আগে সবগুলো হলুদও হয়ে গেছিলো, ঝরেও পড়ে গেছিলো। জাস্ট মাটিতে আমার যতদূর মনে হচ্ছে জল প্রচণ্ড হারে বৃষ্টি হওয়ার কারণেও থাকতে পারে, মাটির মধ্যে অনেক রকমের প্রবলেম হতে পারে, সেই কারণেও হতে পারে। তো গাছে এখন সবকটা ফল সেট হয়ে গেছে। যে কটা ফল হয়েছিল বন্ধুরা, সবকটাই প্রায় ধরে গেছে, একটা দুটো বাদে। আর একটা ফল আজকে পেকেও গেছে, তো সেইটা আপনাদের হারভেস্টিং করে আপনাদের কেটে ওর টেস্টও বলে দেবো কীরকম আছে। এই দেখুন বন্ধুরা, আমার ড্রাগন গাছটা, এই ফলগুলো যে কটা এসেছিলো পরে, জাস্ট আমি কিছুটা কেয়ার করেছিলাম, যে কারণে সবকটা ফল ধরে গেছে। আর আমার এই দেখুন, এইটা হচ্ছে আমার 15x12 গ্রো ব্যাগে দুটো ড্রাগন লাগানো আছে, একটা মরক্কন রেড আর একটা ইয়েলো ড্রাগন। কিন্তু বন্ধুরা, এটা মরক্কন রেড না, এটা লোকাল রেড ড্রাগনই হবে, যেটা আপনাদের কেটে একবার দেখাচ্ছি। এই দেখুন, এখানে একটা ড্রাগন ফলও ধরে আছে, আর তাছাড়া এখানে একটা ইয়েলো ড্রাগন হয়ে আছে, আর এইগুলো ওই রেড ড্রাগনই হবে, আর ওইখানে একটা হচ্ছে।
আর বন্ধুরা এখানে আছে পিঙ্ক রোজ আর জাম্বু রেড, যেখানে দেখুন গোড়ায়ও দুটো ড্র্যাগন ধরে আছে, আর এখানে একটা আর এখানে একটা হয়ে আছে। বন্ধুরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা খাবার দাবার পর আর কোনো রকম কোনো খাবার দেবেন না, তাহলে কিন্তু আপনাদের ডাল বেরোতে শুরু করবে। আর আরেকটা কাজ আমি কি করেছি দেখুন, সব গাছের মাথাগুলো কেটে দিয়েছি। অনেক সময় না কাটলেও হয়ে যায়, কিন্তু কেটে দিলে ভালো হয়। কেটে দিলে ড্র্যাগনের ফুল চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই দেখুন আমি স্ট্যান্ডটা এইভাবে বানিয়েছি, এটা 10 ইঞ্চি আছে আর এটা 5.5 ফুটের মতন। এই ড্র্যাগন গাছে যদি আপনাদের এই সময় মনে হয় যে খাবার দেবেন, একদমই কোনো রকম খাবার দেবেন না। খাবার দিলেও কিন্তু ফল অনেক সময় হলুদ হয়ে যায়, তো এই সময় কোনো রকম খাবার দেবেন না। এই ফলগুলো হারভেস্ট করে নেওয়ার পর একবার এতে ভালো মতন খাবার দিয়ে দেবেন। সেটা আপনাদের গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, তারপর একটু পটাশ, তারপর সর্ষের খোল তো আপনাদের বলেছি 1 মাসে একবার করে অবশ্যই দেবেন। শীতের আগে পর্যন্ত দেবেন। শীত চলে এলে আর দেওয়ার দরকার নেই গাছে খুব একটা বেশি খাবার। আবার শীত শেষ হয়ে গেলে আবার এই গাছে খাবার দেবেন। তো দেখুন এই ধরনের পোকা ড্র্যাগন গাছে হয়। এই গাছে আমি ওষুধ হিসাবে দিই অ্যাডমায়ার আর জাম, দুটো 2 গ্রামের পাতা নেয়, একটা 65 টাকা নেয়, একটা 30 টাকা নেয়। তো দুটো একটু একটু করে মেশাই, মানে আপনারা 2 গ্রামটাকে 5 বার করে ইউজ করতে পারবে। তো সেইভাবে আমরা একটু একটু করে নিয়ে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে এই গাছে স্প্রে করে দিলে মোটামুটি কিছুদিন পোকামাকড়ের হাত থেকে গাছটা রক্ষা হয়। একবার মাঝখানে কেওলিন স্প্রে করেছিলাম। কেওলিন মানে যেটা রোদের প্রচণ্ড তাপ থেকে গাছকে বাঁচাবে, কিন্তু কেওলিন স্প্রে করলে খুব সাবধানে স্প্রে করবেন। যদি এটা চোখে মুখে ঢুকে যায় আপনাদের গা কিন্তু গোলাবে, ঠিক আছে? আর খুবই সাবধানে করতে হবে, মানে গামছা দিয়ে বা মাস্ক দিয়ে ভালোভাবে আপনারা ঢেকে তারপরে কেওলিন স্প্রে করবেন, কিন্তু কেওলিনটা সত্যি কাজ করে। আর পিঁপড়ে হয়েছিল, কিন্তু পিঁপড়ের জন্য আমি আলাদা কিছু দিইনি। তো দেখুন পিঁপড়ের জন্য তাতে কিন্তু আমার ফল খারাপ হয়নি, ফল মোটামুটি ঠিকই আছে। আর আরেকটা কাজ করবেন কি, আপনারা এরকম যখন হয়ে থাকবে না, এইগুলোকে এরকমভাবে কেটে দেবেন। দেখুন আমি কেটে দিচ্ছি। দেখুন একটু শুকিয়ে গেলে করলে কি হবে, এটা খুব সুন্দরভাবে চলে আসবে। মানে কম করে 30টা ফুল এসেছিল, কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড বৃষ্টির কারণে সব হলুদ হয়ে ঝরে যায়, একটা শুধু টিকে যায়, সেটা হচ্ছে ওই লালটা। সেকেন্ড বার আবার এক ফুল আসে, যেটা এইগুলো দেখছেন, এইগুলো মোটামুটি প্লাস্টিক দিয়ে রেখেছিলাম ফুল হওয়ার পর থেকে। তো তার জন্য মোটামুটি সব কটা ফুলই ধরেছে, একটা ঝরে গেছে, বাকি সব ধরেছে। বৃষ্টি যদি খুব পড়ে তাহলে কিন্তু বড়তে দেবেন না, তাহলে পচে যেতে পারে। যদি বৃষ্টি কম থাকে ওই সময়, তাহলে বড়তে দিয়ে দিন, এই গাছ চট করে মরবে না। কেননা আমি পরেরগুলো যত দিচ্ছি সব একেবারে 15x15তেই দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এটাই, গাছটা যখন প্রথমে বসাবেন তখন আপনারা 2-3 মুঠো গোবর সার, মাটি, বালি, একটু কোকোপিট, ট্রাইকোডার্মা ভিরিডি 1/2 চামচের মতন, আর একটু চুন দিয়ে মাটিটা বানিয়ে রাখবেন। দিয়ে কিছুদিন পর গাছটা বসিয়ে দেবেন। আবার 1 মাস পর একবার সর্ষের খোল দিয়ে দিলেন। আর যখন শীতের ডরমেন্সি পিরিয়ড কাটবে তারপরে একটু মাটিতে খাবার দিয়ে দেবেন, হাড় গুঁড়ো, শিংকুচি, তারপরে ভার্মি কম্পোস্ট জাতীয় মিশিয়ে একটু দিয়ে দেবেন। অল্প করে দেবেন, খুব বেশি দেবেন না, ওই 1 বাটির মতন। মানে 1 বাটি বলতে গেলে ওই 3-4 মুঠো দিয়ে দেবেন, যথেষ্ট। তো তারপরে দেখবেন আপনার কাছে ফুল ফল চলে এসে, আর ফল আসার পর ভুল করেও খাবার দেবেন না। ফল হারভেস্ট করে নেওয়ার পর আবার একটু ভারী খাবার দিয়ে দেবেন। আর আর এরকম মাচা টাইপের বানালে কি হয়, গাছটা দেখতেও ভালো লাগে আর ফলও খুব সুন্দরভাবে হয়। চলুন এবার বন্ধুরা ফলটাকে হারভেস্ট করে নিই, আর আপনাদের বলছি এটা কীরকম হয়। এই হচ্ছে বন্ধুরা ড্র্যাগন ফলের সাইজ। তো এই ফলটা আপনাদের কেটে একবার টেস্ট করে বলছি। আর বন্ধুরা আপনারা এই ড্র্যাগন ফলটা কখন তুলবেন, এই ফলটা যখন দেখবেন হালকা হালকা লাল হতে শুরু করেছে তখন একদমই তুলবেন না, তার 4 থেকে 5 দিন পর তুলবেন। এই জায়গাগুলো প্রথমে হলুদ বা সবুজ টাইপের থাকে, তারপরে যখন দেখবেন এরকম টাইপের হয়ে গেছে, একটু পুরনো পুরনো টাইপের হয়ে গেছে, এরকম কালো কালো টাইপের হয়ে গেছে, তখন বুঝবেন ফলটা পরিপক্ক হয়ে গেছে, তখনই তুলবেন। যেহেতু বন্ধুরা এটা আমার ড্র্যাগন গাছের প্রথম ফল, সেই কারণে এই ফলটিকে আগে আমি ঠাকুরের কাছে দিলাম, এরপরে কেটে আপনাদের টেস্ট রিভিউ দিচ্ছি। একটু কালারটা দেখাও, খুব সুন্দর কালারটা হয়েছে না? একটু খেয়ে দেখো তো কিরকম ভালো খেতে নাকি, কিরকম খেতে গো?
খুব টেস্ট। মানে যেটা এমনি কিনে খাও সেরকম হ্যাঁ, নাকি? সেরকমই। সেরকমই। মিষ্টি পুরো অন্যরকম খেতে। হেভি খেতে, আরেকটা খেতে মানে বাইরের থেকে ভালো খেতে কিন্তু। দিয়ে দারুণ খেতে।